يا حبيبي يا شفيعي يا رسول الله। প্রতীক্ষাও যে কতটা নির্মল হয় তা ইফতার প্রমাণ করে। রমজানের রোজায় সবচেয়ে আকুলভাবে প্রতীক্ষিত বিষয় হলো ইফতার, আর সেই ইফতারটি যদি প্রিয় মানুষগুলোর সাথে হয় তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আমার বান্ধবীদের সাথে একটা ছোটোখাটো ইফতার পার্টির ব্যবস্থা করেছি। তো এই ইফতার পার্টিতে সকলে একসাথ হয়েছি, খুবই আনন্দ লাগছে, কারণ সারাটা দিন রোজা রাখার পরে ইফতারি করব সকলে একসাথে। আমরা তো পরিবারের সাথে সবসময় ইফতারি করি, কিন্তু প্রিয় বন্ধুদের সাথে, খুব কাছের মানুষগুলোর সাথে কি সবসময় ইফতারি করা হয় না। তো সকলে মিলে আমার বাসার ছাদে ইফতারি পার্টি করার ব্যবস্থা করেছি। খোলা পরিবেশ, খোলা আকাশের নিচে বসে ইফতারি করব ভেবেই আমার খুব আনন্দ লাগছে। এদিকে আমরা তো সকলে কাজের উপর ব্যস্ত হয়ে গিয়েছি, যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন, আর আমাদের কাজও হয়নি। তো তার জন্য আমরা খুব তাড়াতাড়ি করে এই কাজগুলো করছিলাম। এই যে আমার বান্ধবী জুস ঢালছে, আর একজন পিন্নি বের করছে, এবং আমি তো অরেঞ্জ কাটছিলাম। আর আমার পাশে বোন বসে অনেক ধরনের উপদেশ আদেশ দিচ্ছিল যে এভাবে কাটো, এভাবে কাটো। আরও কিছু বান্ধবীরা ছিল, কেউ কেউ দাঁড়িয়েছিল, আর কেউ কেউ আমাদের কাজে সাহায্য করছিল। আমরা নিজেরাই বাজার থেকে সকল জিনিস কিনে এনেছি, কিনে এনে তারপরে গিয়ে আমরা কাটাকাটি করছি, ব্যবস্থা করছি। তো দেখতে দেখতে আজান দিয়ে দিল। আমি আমার বান্ধবীকে খাইয়ে দিচ্ছিলাম। এক মুহূর্তের ইফতারের রোজা সারাদিনের ক্লান্তি যেন ধুয়ে মুছে শেষ হয়ে যায়। খুব মনটা ভালো লাগছে। আজকের দিনে আমি অনেক আনন্দ করেছি। এই দিনটার কথা আমি কখনোই ভুলবো না। জানি না এই প্রিয় বান্ধবীগুলোর সাথে আবার পরের বছর এভাবে ইফতারি করতে পারবো কিনা, কিন্তু অনেক ইচ্ছা আছে পরের বছর ওদের সাথে ঠিক এভাবেই ইফতারি পার্টি করার। বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ চাইলে হয়তো বা পরের বছর আমরা ঠিক এভাবেই একসাথে একটা ইফতার পার্টি করতে পারবো। আমাদের না এই ইফতার পার্টিটা হঠাৎ করে আয়োজন করা হয়েছে, মানে আমাদের আগে থেকে প্ল্যান ছিল না। হঠাৎ করে আমরা প্ল্যান করেছি যে চল আমরা সকলে এবার একসাথে হয়ে একটা ইফতার পার্টি করি। সবসময় তো আমরা পরিবারের সাথে করি। আপনারাও নিজেদের বন্ধুদের সাথে এভাবে ইফতারি পার্টি একদিন করে দেখবেন, কি আনন্দ লাগছে মনে। এক একজন খেয়ে খেয়ে বসে আছে, এখনো খাচ্ছে। আর এই যে আমাদের মার্জিয়া খেয়েই যাচ্ছে অনর্গল, থামাথামি নেই কোনো। আর আমার ছোট বোন তো মুখে মেখে খাচ্ছে, আর আমি সবার ভিডিও করছিলাম। এই যে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, সবারই খাওয়া হয়ে গিয়েছে। এবার এই যে বেগুনি, আলুর চপ, এইগুলো বিতরণ করা হচ্ছে লাস্টে। আর এই যে ফিরনি, এইটা হচ্ছে সব থেকে মজার খাবার ওই দিনকার। দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গিয়েছে। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।